ও বলো। আমার বল কই? তোমার বল? হ্যাঁ। আমি জানি না কোথায় তোমার বল, দিদি দেখছে, খুঁজছে। আর চেয়ারগুলো কি করে রেখেছো তোমরা? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। এটা ছিল 2 জানুয়ারির ভিডিও। এর আগে 1 জানুয়ারির ব্লগে আমি বলেছি যে আমার মুখে আর কি ওরকম ইনফেকশান হয়ে গেছে দাঁতে, যার জন্য আমি কথা বলতে পারছি না, খেতে পারছি না। তো দেখো, আমি এখন সকালবেলা মুড়ি নিয়ে বসেছি। মুড়িটাকে এরকমভাবে আর কি চটকে নিয়েছি, চটকে নিয়ে আর একটু জল দিয়ে আর কি এরকমভাবেই খাচ্ছি। না হলে না আমি একদম চিবিয়ে খেতে পাচ্ছি না। আর খাওয়ার তো দরকার, না খেয়ে খেয়ে না গ্যাস হয়ে যাচ্ছে। তো ওরমভাবেই খাওয়ার চেষ্টা করছি। আর পাশে দেখো বাবুনকে মুড়ি খাওয়াচ্ছিলাম, তো ও একটুখানি মুড়ি আর কি খায় না, সেটা মুড়িটা আর কি ডালা করে ওখানেই পড়ে আছে। তো মানে এরমভাবে খেতেও ভালো লাগছে না, মানে মুখে আমি কোনো স্বাদও পাচ্ছি না সেরকমভাবে। মুখে ওরকম ইনফেকশান হওয়ার জন্য না বারবার নুন জলে বা বেটারাইন দিয়ে জলে গার্গেল করছি, কুলকুচি করছি, তো না মুখের মানে সমস্ত স্বাদ চলে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এরকমভাবেই খেতে হচ্ছে নরম জিনিস, কখনো সুজি, কখনো মুড়ি চটকে এরকম, বা খিচুড়ি বা ভাতটাকে একদম চটকে নিয়ে তাও মানে খেতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। এখন যখন এডিট করছি, এখন তো আমি সুস্থ হয়ে গেছি, মানে এখন কোনো ব্যাপারই নয়, কিন্তু তখন আমার যে কি অবস্থা হয়েছিল কি বলবো আর। তো বাবুনের মুড়িটা একটুখানি যেটা খায় না পাশে রেখেছি আমি, মানে আমার খাওয়া গেলে তারপর আমার সাথে নিয়ে গিয়ে ফেলে দেবো, এই জন্য আর কি ওটা রাখা আছে। আর তবুও এখন মানে মুড়িটা একটু নুন নুন দিয়ে আর কি খাচ্ছি। আর ঝাল জিনিস তো খেতেই পাচ্ছি না, মুখে তুলতেই পাচ্ছি না, এরকম ব্যাপার। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমার না ওষুধ খেতে একদম ইচ্ছা করে না। আর তার থেকেও বড় জিনিস, আমি ওষুধ খেতে ভুলেই যাই কখন কোন ওষুধটা মানে খেতে হবে, ওষুধ এটা মনে থাকে, কিন্তু মানে সবসময় ওষুধ খেতে মনেই থাকে না আমার। তো কখনো দুপুরবেলা খাওয়া যায়, কখনো সকালে খাওয়া যায়, তো এরকমভাবেই হয়। আর এদিকে আমি করতে করতে মানে ওষুধ নিতে নিতে দেখি বাবুন কি একটা জিনিস ওদিকে ছুঁড়ে ফেলে দিল, জানি না, বুঝতে পারলাম না, মনে হয় ওর হাতে বল বা কিছু ছিল, সেটা ওইদিকে ছুঁড়ে ফেলে দিল। তো বাবুকে বলতে, বাবু বললো ও ফেলুক, ওইটা কোনো ব্যাপার না, ওইটা বলটা খারাপ হয়ে গিয়েছিল। নাহলে ওইদিকে গিয়ে পিছনের দিকে গিয়ে আনতে যেত। তো মানে ওইদিকে যেতে ইচ্ছাও করে না, এতটা নোংরা, মানে ড্রেনের জল সমস্ত কিছু ওটা দিয়ে যায়, তো তো যেতে ইচ্ছা করে না। তো বাবুকে জিজ্ঞেস করলাম, ও বললো কোনো অসুবিধা নেই। তো ও না কি করে, মানে বেশিরভাগ জিনিস, ছোটোখাটো জিনিস মানে প্রায় দেখবো ওই জানলাটা দিয়ে ফেলে দেয়। সেজন্য ওর হাতে সবসময় সেরকমভাবে জিনিস দেওয়া হয় না। তো কখনো ও পেয়ে যায়, তো সেটা নিয়ে মানে সব সময় নয়, মাঝে মাঝে দেখি ফেলে দেয় ওইদিকে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে হবে বাঁধাকপির তরকারি। আর আমি তো খেতে পারবো না, দেখি আমি ওই যে ওরকমভাবে চটকে চাটকে যাও করে খাবো। আর তার সাথে ডিম রান্না করেছিলাম আর কি। তো এখন আমি রান্নাটা বসিয়ে নেব। আর মা তো ওইদিকে স্নান করে তারপর পুজো টুজো করে ছাদে যাবে। আর কি বলো তো, মানে ঠান্ডা লেগেই তো আমার এরকম অবস্থা হয়েছে। তো আমার যেন বাইরে বেরোতেও ইচ্ছা করছে না। আর এদিকে এত পরিমাণে ঠান্ডা, তার সাথে হাওয়া, যে কি বলবো, মানে মনে হচ্ছে যেন সমস্ত ঠান্ডাটা আমার মুখের মধ্যেই লাগছে, দাঁতের মধ্যে। তো এরকম হচ্ছে ব্যাপার। আর বললাম না, ডিমের আর কি, ডিম ভাজা হোক, ডিমের ঝাল হোক, যাই হোক করবো। আর কি বলো তো, মা না ডিম খায় না, মায়ের হচ্ছে ডিমে অ্যালার্জি। তো মা ডিম খায় না, তো আর আমি তো খেতেই পারছি না এখন, তো ওই জন্য ওদের জন্য আর কি 2টো ডিম বের করে নিচ্ছি রান্না করব বলে। আর মা অনেক কিছুই খায় না, তেলের জিনিস খায় না, মানে খায় না নয়, আগে খেত, এখন আর কি রোগের জন্য আর খায় না। রোগ বলতে ওই যে হাই কোলেস্টেরল, তারপর হাই প্রেশার, তারপর অ্যালার্জি, তো এরকমভাবে আর কি মায়ের মানে ডিমটা খাওয়া হয় না। তো আমি প্রথমে ভুল করে নিয়ে নিচ্ছিলাম 3টে ডিম, তারপর ভাবলাম যে আমিও তো মানে খেতে ইচ্ছা করছে না যখন, পরে আর সেদ্ধ করিনি, মানে আমার নিজের জন্যই ওইটা নিচ্ছিলাম যে দেখি যদি খেতে পারি। মা বললো ডিমের কুসুমটা হলেও খাবি, তুই তো কিছুই খাচ্ছিস না, তো ওই জন্য নিয়েছিলাম, কিন্তু পরে আর সেদ্ধ করিনি, কেন কি খেতে ভালো লাগে না। আর এইদিকে দেখো মা চলে গেছে ছাদে, তারপর ওই যে ও বলে তুমি চলে যাও, আমি একা একাই যাব, তো ওই জন্য ও লাস্টে একা একা উঠছে। আর একদম 3তলার ওপরে ছাদ, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো, একদম নিচে থাকি আমি, আর 3তলার ওপরে ছাদ, তো ভারী বালতি নিয়ে উঠতে না একটু অসুবিধাই হয়, মানে রেখে রেখে থেমে থেমে উঠতে হয়। আর এই কদিন না খুব ভালোই রোদ বেরোচ্ছে, মানে একদম পরিষ্কার ঝকঝকে রোদ, যেই রোদটা দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগবে, কিন্তু তার সাথে হাওয়াও দিচ্ছে,
এরকম একটা ব্যাপার, মানে রোদ যতটা না বেশি, হাওয়াটা তার থেকে বেশি। আর আমার তো এখানে প্রবলেম, তোমাদেরকে প্রায় ভিডিওতে বলেই থাকি। তো এইদিকে মানে যেমনি গরম জল করতে বসিয়েছি, ওইদিকে লাইটের জোর কমে গেছে। আর জানলাটাও সেরমভাবে খুলতে পারছি না, কারণ হাওয়া আসছে, হাওয়া দিচ্ছে, তো হাওয়া দিয়ে না গ্যাসটা বারবার মানে নিভে নিভে যাচ্ছে না, কিন্তু হাওয়াতেও প্রবলেম হয় না রান্না করতে, তো ওই জন্য বন্ধ করে রেখেছি। তো দেখো দুপুরে রান্না বান্নার পর তারপর আমি আর কোনো ভিডিও বানাইনি, মানে ইচ্ছা করছিল না। তো সন্ধেবেলায় কী হয়েছে বলো তো, ওরা টিভি চালিয়ে নাচছিল, তো বাবু সেই সময় আর কি এইটা ভিডিওটা করেছে, ক্যামেরাটা করেছে, ওর বোন নাচছে টিভি দেখে। আমি ঘরে শুয়েছিলাম, আমি জানি না ও কখন ভিডিও করছিল, আসলে ওরা ফোন দেখছিল। ফোনটা একটু দিয়েছিলাম এই কারণে, কারণ আমি একটু শুয়েছিলাম, তো আর ওর দিদা সন্ধে টন্ধে দেখাচ্ছে, তো ওই জন্য ফোনটা দিয়েছিলাম। আর আমি ঘর থেকে বেরিয়ে দেখি না ওরম ভিডিও করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা খুবই মানে এই ব্লগটা খুবই একটা ছোট্ট ব্লগ, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু একটা, মানে যতটুকু আর কি আমার করা ছিল ভিডিও। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা। কি করব? বই গোছাবো? কার বই? দিদির তো এখনো পড়া হয়নি। বই গুছিয়ে কি করব? কোথায় যাব? বাইরে? কিরম করে বইটা গোছাবো একবার তুমি বলো আমাকে। হুম? আর তোমার আউটটা ভালো হয়ে গেছে? আর কিছু অসুবিধা হয় না তো? আচ্ছা বলো একবার প্লিজ, এরকম করে বলো।